এখন যুক্তরাষ্ট্র ইরানের আশেপাশে তাদের সামরিক সম্ভার অনেক বাড়িয়েছে। এই যেমন ধরুন তারা দুটো রণতরী সেখানে নিয়ে এসেছে। একটি হলো ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একটি হলো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। জেরাল্ড আর ফোর্ড আবার বিশ্বের সবচেয়ে বড় রণতরী। দুটো রণতরী মিলিয়ে 10,000-এর মতো সেনা সেখানে রয়েছে আমরা ধরে নিতে পারি। যদি এক্সাক্ট ফিগার বলতে চাই তাহলে একটিতে 5,000, একটিতে 4,500-এর মতো, অর্থাৎ 9,500-এর মতো সেনা রয়েছে এই দুটো রণতরীতে। রণতরীর সঙ্গে ডেস্ট্রয়ার, ক্রুজার যুদ্ধ জাহাজ রয়েছে যারা মিসাইল ছড়তে পারে, মিসাইল ধ্বংস করতে পারে। সাবমেরিন রয়েছে, 50টির মতো যুদ্ধ বিমান রয়েছে, এগুলো তো রয়েছে। তারপর রাডার, গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য উন্নত প্রযুক্তি, এসব বিষয়গুলো এখানে রয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে ধারণা করা হয় 30 থেকে 40,000 মার্কিন সেনা রয়েছে। তাহলে টোটাল 1,200,000-এর মতো মার্কিন সেনার একটা সমাবেশ, যথেষ্ট পরিমাণে ইকুইপমেন্ট, যুদ্ধ জাহাজে উড়ন্ত অবস্থায় জ্বালানি সরবরাহ করার জন্য ট্যাঙ্কার, আক্রমণ থেকে বাঁচার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাবমেরিন, মিসাইল ছুড়ে দেওয়ার জন্য ডেস্ট্রয়ার, মিসাইল ছুড়ে দেওয়ার জন্য রণতরী, মিসাইল ধ্বংস করার জন্য ডেস্ট্রয়ার, এবং নানানভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন একটা ব্যাপক সামরিক প্রস্তুতি গ্রহণ করেছেন।